ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মুহূর্তে অবস্থান করছেন ইসরায়েলে। তবে এই যে বিদেশ সফর, এটা আগে থেকে নির্ধারণ করেছিলেন খোদ ভারতের বিদেশ মন্ত্রক নন, ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। কেন এই কথা বলছি? 25 এবং 26 এই 2 দিন ইসরায়েলে যে সফর করবেন মোদিজি, এই কথা কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রথমে বলা হয়েছে এমনটি না। ঠিক পাকিস্তান এবং ভারতের সঙ্গে যখন সেই অপারেশন সিঁদুর নিয়ে যখন দুই দেশের যুদ্ধ তুঙ্গে, ভারত আগে বলার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমরা যুদ্ধ বিরতি করছি। অর্থাৎ ভারতের বলার আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। ঠিক একই রকম কায়দায় ইসরায়েলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে কাছের বন্ধু, গাজার শিশু থেকে নারী প্রত্যেকের রক্ত ভেজা হাত, সেই মানুষটি বেঞ্জামিন নেতানিয়াহু প্রথম বলেছিলেন এই কথা। প্রিয় দর্শক, আলোচনা শুরু করার আগেই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন আলোচনা। প্রিয় দর্শক, আজকে নতুন কোনো কিছু নয়, সেই পুরাতন কথাই বারবার মনে করিয়ে দিতে চাই। ভারতবর্ষের সাধারণ মানুষকে অন্ধ ভক্তে পরিণত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষটাকে আমেরিকা এবং ইসরায়েল কাছে বিক্রি করে দিয়েছে, এটা বলতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করছি না। কেন? যখন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব অর্থাৎ আন্তর্জাতিক কোর্টে অপরাধমূলক কাজ অর্থাৎ নারী শিশু হত্যাকাণ্ডে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, অর্থাৎ গাজায় প্যালেস্তাইনের সাধারণ মানুষের রক্তে রাঙানো হাত এই বেঞ্জামিন নেতানিয়াহুর, সেই হাতে হাত মেলানোর জন্য ভারতের 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ নরেন্দ্র মোদীজি হাত বাড়ায়, এটাই সবচাইতে লজ্জার বিষয়। অন্ধভক্তদের যেদিন ঘুম ভাঙবে সেই দিনকে ভারতবর্ষের মির্জাফরের দ্বিতীয় মির্জাফর হবেন এই মোদীজি, এটা অনেকেই মনে করছেন। কেন বলছি? আপনারা জানেন, পলাশির প্রান্তরে 1557 সালে, এই 1757 সালে পলাশির প্রান্তরে যখন সিরাজদৌল্লার সেনাবাহিনীর সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সঙ্গে যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে মির্জাফর নির্বাক দর্শনের মতো, দর্শকের মতো বসে তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন কিভাবে নবাব সিরাজদৌল্লা হেরে যায়। অর্থাৎ মীর জাফর আলী খায়ের মির্জাফরের কারণে আজকে আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করতে বাধ্য হয়েছি। আগামী দিনে ভারতবর্ষ আরও একটি মির্জাফর পেতে চলেছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যে মির্জাফর ভারতবর্ষটাকে আমেরিকার সাম্রাজ্যবাদীদের হাতে, ইসরায়েলের গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে বিক্রি করে দিয়েছে, এটা লেখা থাকবে ইতিহাসের পাতায়। আজকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা লিপিবদ্ধ করে রাখুন, আমার কথাটি ডাউনলোড করে রাখুন ভবিষ্যতের জন্য। কেন বলছি এই কথা? আপনারা দেখছেন যখন মধ্যপ্রাচ্য তথা গোটা বিশ্ব আজকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হচ্ছে শুধুমাত্র আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে, যেখানে দীর্ঘদিন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে রাশিয়াকে অস্থির করে রেখেছে এই ডোনাল্ড ট্রাম্প, দিনের পর দিন যেভাবে গাজার সাধারণ মানুষের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে এই বেঞ্জামিন নেতানিয়াহু,
ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি সেই মানুষগুলোর সঙ্গে গলায় গলায় সম্পর্ক। এটা ভাবতে হচ্ছে আজকে আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ। গোটা পৃথিবী দেখছে শুধুমাত্র ধর্মের জুজু দিয়েই যে ভারতবর্ষের সাধারণ মানুষকে বেঁধে রাখতে বেশি দিন পারবে না, সেটাও এই নরেন্দ্র মোদীজি খুব ভালো করে জানেন। সেই কারণেই তো মাঝে মাঝে তিনি অনেক মন্দির মসজিদের কথার বাইরেও, ধর্মপ্রাণ কথাবার্তার বাইরেও দেশের সার্বভৌমত্ব নিয়েও আগ বাড়িয়ে কথা বলতে চান। যেখানে আজকের দিনে বলতে চাইছেন পাকিস্তানের টেররিস্ট বাহিনীর হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য এই বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে বৃহৎ অঙ্কের অস্ত্র কেনার প্রয়োজন আছে। অতএব যেখানে আমরা দেখতে পাচ্ছি ইরানের মতো একটা ছোট্ট 9 কোটি সামথিং দেশের মানুষ, তারা বিজ্ঞান, অর্থনীতি, প্রযুক্তির দিক থেকে এতটা উন্নতি, সেখানে আমেরিকা তথা ভারতের নরেন্দ্র মোদীর বন্ধু, এখানে ভারতের বন্ধু কথাটাই আমি উল্লেখ করিনি, কেননা বেঞ্জামিন নেতানিয়াহুকে ভারতের অগণিত মানুষ অপছন্দ করে, ঘৃণা করে, এটা আপনারা প্রত্যেকেই জানেন ভালো করে। তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীজিরও গ্রহণযোগ্যতা দিনের পর দিন ভারতের মাটিতেই যে ফুরিয়ে আসছে, সেটা স্বয়ং নরেন্দ্র মোদীজিও খুব ভালো করে জানেন। প্রিয় দর্শক, আপনারা ভাবছেন যে একটি বিদেশ সফর, সেখানে এত কথা বলছি কিসের জন্য? বিদেশ সফর সেটা যদি দেশের ভালোর জন্য হয় তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু দেশের সম্পদ, দেশের অর্থনীতি আর একটি দেশকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিয়ে সেখান থেকে অস্ত্র কিনে নিয়ে এসে আর প্রয়োজনীয়তা কোথায় আছে? আমার দেশে পারমাণবিক শক্তি আছে, ইউরেনিয়াম আছে, আমার দেশে ভারতবর্ষের মাটিতে মিসাইল আছে, সেখানে বিজ্ঞানীরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আরও উন্নততর করা যায় সেই দিকে না গিয়ে দেশের প্রযুক্তিকে, দেশের বিজ্ঞানকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে অন্য একটা দেশের, যে দেশটা গোটা পৃথিবীতে যুদ্ধ অপরাধী নামে পরিচিত, সেই দেশটার কাছ থেকে অস্ত্রশস্ত্র কেনার গুরুত্ব কোথায়? প্রিয় দর্শক, আপনারাই জবাব দেবেন কমেন্ট বক্সে। প্রিয় অডিয়েন্স, আপনাদের সামনে আরও একটি কথা না বললেই নয়। আমরা দেখছি 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত ধাপে ধাপে ইসরায়েল নামক সন্ত্রাসবাদী একটি দেশ, সেই দেশের সঙ্গে মোদিজির সম্পর্ক এত ভালো হয়েছে যেখান থেকে ভবিষ্যতে ভারতের 140 কোটি মানুষ বিপন্নর পথে। কেন বলছি? ভারতবর্ষের অর্থনৈতিক, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, প্রযুক্তি বিদ্যা, বিজ্ঞান সমস্ত দিকে এতটাই এগিয়ে, তারপরেও সামান্য 1 কোটি সামথিং ইসরায়েল দেশের সঙ্গে এত গলায় গলায় সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা কোথায়? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের আপামর জনসাধারণ প্রশ্ন করছে, তাহলে কি সত্যিই সেই এপস্টিন কাণ্ডে নাম জড়ানোর পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাথা বিক্রি হয়ে আছে আগে থেকেই এই আমেরিকা আর ইসরায়েলের কাছে? আপনারা জানেন জেফ্রি এপস্টিন কাণ্ডে যে সমস্ত মানুষগুলোর নাম জড়িয়েছে, তার মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অন্যতম। অন্যদিকে ইংল্যান্ডের রাজ পরিবারের একজন সদস্যের নাম এপস্টিন কাণ্ডে জড়ানোর পরে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়, রাজপরিবার থেকে নির্বাসন নিতে হয়, এটা আমরা দেখেছি। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের নাম যখন এপস্টিন কাণ্ডে জড়ায়, তখন আমরা বারবার দেখেছি সংসদের ভিতরে, সিনেটের ভিতরে আমেরিকাতে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানুষ, সংসদ গর্জে উঠেছে। সুপ্রিম কোর্ট থেকে হাত বেঁধে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আর ভারতবর্ষ সেই জায়গায় দাঁড়িয়ে একই অপরাধী এই নরেন্দ্র মোদী এপস্টিন কাণ্ডে নাম জড়ানোর পরেও আমরা এই মোদিজির সম্পর্কে ভারতের প্রথম সারির সবচাইতে পপুলার পেপার অথবা চলচ্চিত্র সংবাদ মাধ্যমগুলো একটি লাইন পর্যন্ত খরচ করেনি। এতটাই এরা চাটুকিরাতা করতে বাধ্য এই গদি মিডিয়াগুলো। জবাব দেবে একদিন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে টুপি পরিয়ে বেশি দিন করে খাওয়ার জায়গা বা গদি টিকিয়ে রাখার জন্য যতই
প্রস্তুতি নিক না কেন গদি মিডিয়া তথা ভারতবর্ষের এই ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে কাছের বন্ধু বলে পরিচিতি নরেন্দ্র মোদীজি কোনোভাবেই টিকে থাকতে পারবে না। একদিকে আমরা দেখেছি দিনের পর দিন যেভাবে ভারতের সার্বভৌমত্ব অন্য দেশের কাছে বিক্রি করে দিচ্ছে, দেশের ইকোনমি সিস্টেম ভেঙে পড়ছে, যেখানে দিনের পর দিন ভারতীয় রুপির দাম ডাউন হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী কী জবাব দেবে? বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী এদের কাছে কোনো জবাব দেওয়ার নেই। এরা জবাবদিহি করার জন্য এই ভারতবর্ষের একটি মানুষকে বেছে নিয়েছেন, তার নাম আদানি। আর ভারতবর্ষের বাইরে এই পৃথিবীতে একজন মানুষ আইডিওলজি আছে, সেটা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প আর তার বন্ধু ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। যতই ধর্মের আফিং খাইয়ে ভারতবর্ষের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করুন না কেন, এই ধর্মের আফিং বেশি দিন মানুষ খাবে না, সেটা ভারতের মানুষের মধ্যে সচেতনতা আসছে। অন্যদিকে গদি মিডিয়াগুলোরও মুখোশ খুলে যাচ্ছে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও সময় যে ফুরিয়ে আসছে সেটা বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আপনারা কোন চোখে দেখছেন আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইসরায়েল সফর এবং সেখানে গিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গলায় গলায় জড়িয়ে এমন এমন কথা বলছে যেখানে ভারতের সার্বভৌমত্ব বিপন্ন হয়, বিপন্নের পথে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের জিওপলিটিক্যাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি আরও সকলের মধ্যে ছড়িয়ে দিন, যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মুখ এবং মুখোশ খুলে যায় গোটা পৃথিবীর মঞ্চে। ধন্যবাদ।